একটি মাত্র বড় ভাই ছিল, তার বিয়ে ছিল। তো বিয়েতে আমরা সবাই গেছিলাম। কেমন কি আনন্দ করলাম না করলাম, খুঁটিনাটি সকল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে। আর এই ব্লগটা আমি শেয়ার করছি আমার পেজ থেকে, আমার পেজ লিমা স্টোরি 2। একদমই নতুন পেজ খোলা, চাইলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এই তো আমরা রওনা দিয়ে নিলাম বিয়ের উদ্দেশ্যে, মানে বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। বাবুর বাবা, আমি, বাবু, তিনজন মিলে। বাবুর বাবা ছুটি ছিল না, আর ঈদের ছুটির সাথে তো আর ছুটি দেবে না। আর বিয়েটা এমন সময় হয়েছে যে বাবুর বাবার ছুটি শেষ, আর এই সময় বিয়ে। তো তার জন্য ও যে দেখা করে একটু থেকে চলে আসবে, আর আমি থেকে যাব। তো রাস্তার মাঝে খেজুর গাছটা ও দেখছে, বাইক চালাইতে চালাইতে দেখছে খেজুর পেকে আছে। আসলে চোখের কি পাওয়ার বুঝতে হবে। দাঁড়ায় তারপরে আমরা খেজুর খাচ্ছি। আসলে এই মুহূর্তটা একদম কি বলবো, একটু ভিডিও ধারণা করলে হয়। এত সুন্দর ভিউ, এত সুন্দর মাঠের একটা দৃশ্য, তার মাঝে আমরা এভাবে চোরাই লুকাই অন্যের গাছ থেকে খেজুর খাইতেছি। আসলে এভাবে কে কে খেজুর বা খেজুরের রস খাইছেন, এভাবে খাওয়ার মজাই আলাদা। রাস্তা দেখছেন কত সুন্দর, এই ফুলগুলো দেখেন কত সুন্দর, একবার তাকান, ঝোপঝাড় কিন্তু অসম্ভব সুন্দর ফুলগুলো। এবার আবার বাইকে উঠে আমরা রওনা দিয়ে দিলাম। আর আমার ফ্যামিলির লোকজন আসবে হচ্ছে ট্রেনে, যেহেতু আমরা যেয়ে তারপরে বাবার বাবা আবার ব্যাক করবে। যেহেতু সে ব্যাক করবে তাই সকাল সকালে আমরা রওনা দিয়ে দিয়েছি, যে আবার সে চলে আসবে, যেহেতু জার্নিটা লং হবে। তো এই তো রাস্তা দেখছেন কত সুন্দর, এত সুন্দর একটা রাস্তার ভিউ কালেক্ট করতে তো মন চাই। আসলে ওদের এদিকে প্রচুর পরিমাণ মাঠে আর প্রচুর পরিমাণে বিল আছে, যে বিল দেখছেন বিল, আর এখানে প্রচুর সবজি ফলাদি উৎপাদন হয়, চাষাবাদ হয় আর কি। খুব ভালো লাগে আমার এই অঞ্চলে আসলে। খুব রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর, যা আমাদের অঞ্চলে দেখাই যায় না। এত এত মানে গাছপালা এত সুন্দর আসলে মাঠঘাট দেখাই যায় না, দেখতে পাওয়া যায় না। এখানে আসলে ভিডিও করলে পরে আসলে খুব ভালোই লাগে। তো আমরা লং জার্নি শেষ করে এবার একটু কেনাকাটা করতে এসেছি, ফল কিনছি, মিষ্টি কিনছি। তো এখানে দেখছেন ড্রাগন, এই অঞ্চলে প্রচুর পরিমাণ ড্রাগন উৎপাদন হয়। আমার ফুফুদেরই ড্রাগন গাছ আছে বা ড্রাগনের বাগান, যেমন বাগান আছে। দেখছেন কি ম্যাঘ হয়েছে, তো আমরা আস্তে আস্তে প্রচুর ম্যাঘ হয়েছিল, কালো ম্যাঘ এসে গেছিলো, মানে মাত্র ঝড় উঠে মানে ঝড়ও উঠে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি করে আবার বাসায় পৌঁছে গেলাম কোনো রকম আর কি, আলহামদুলিল্লাহ। তো আমার ফুফু নাস্তা দিছে, আমার বাবু নাস্তা খাবে, তাকে একটা আপেল ধরাই দিছি, সে খাচ্ছে কুটকুট কইরা। তারপর আমার নাস্তা খেয়ে প্রায় 1 ঘন্টা পর খাবার খেয়ে, দুপুরে খাবার খেয়ে বাবুর বাবা রওনা দিয়েছে বাসার উদ্দেশ্যে, আর আমরা রয়েই গিয়েছি। তো পরের দিন যেহেতু আমার পরিবারের সবাই চলে আসে, আমার কাকা কাকি আর ছোটো মেজো কাকা, তো ছোটো কাকা মেয়েদের সাথে এই যে আমরা বোনগুলো যখন একসাথে হয় আসলে খুব বেশি আনন্দ হয়। তো আমরা যেহেতু কালকে বিয়ে খেতে যাবো, তাই আজকে আমরা মেহেদি দিয়ে নিচ্ছি হাতে। তো এই যে স্টিকারগুলো আমরা ফার্স্ট টাইম মানে আমি ইউজ করছি, এর আগে আমি কখনো ইউজ করিনি। তাই এটা আমি ইউজ করবো আর দেখবো যে কেমন হয়। ভিডিও আসলে বিয়ের ভিডিওগুলোর কথা অনেক বড় আছে, তাই অল্প অল্প করে কাটছাট করে আজকে দিব, আবার পার্ট পার্ট করে আসলে আস্তে আস্তে ভিডিওগুলো পাবেন, যেহেতু অনেক ভিডিও আর অনেক এনজয় করেছি, সবগুলো কালেক্ট করেছি আর ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে পুরো ভিডিওতে একটা কথা বলাটা আসলে টাফ, কিছু মনে করবেন না। তো আসলে স্টিকারগুলো একটু ছোটো হয়ে গিয়েছিলো হাত অনুযায়ী, হাত সাইজ একটু বড়ো, সেহেতু ছোটো হয়ে গেছিলো। তারপরেও আমরা চেষ্টা করি মাঝের ফুলটা দেবো, হাতে দেবো না, ভাবলাম যে আঙুলে আর দেবো না, শুধু মাঝেই দেবো। তার জন্য শুধু মাঝের ফুলটা ঠিক করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে দিয়ে নিলাম। স্টিকারগুলো আসলে খুব একটা ভালো নাই, আসলে খুব একেবারে হাতে দিলে যতটা নিজের হাত দিয়ে করে যতটা সুন্দর হয়, এই স্টিকার দ্বারা অতটা বেশি সুন্দর হয় না। তারপরে আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছিল আমার ছোটো কাকার মেয়ে, আমার ছোটো বোন। তারপর আমি নিজে নিজে আমার হাতে মেহেদি দিয়ে নিয়েছিলাম।
একটা মাত্র বড় ভাই, তার বিয়ে, তারপর আবার কোন ভাইয়ের কখন বিয়ে হবে না হবে, সেই বিয়ে আবার কবে কি খাবো, একটু আনন্দ না করলে হবে, একটু সাজসজ্জা না দিলে হবে কি বলেন আপনারাই? তো কেমন হয়েছে আমার মেহেদির ডিজাইনটা কমেন্টে করবেন। একটা বিয়ের উৎসব মানে আনন্দ উৎসব মানে ফ্যামিলির সকল মানুষজন একসাথে হওয়ার, ফ্যামিলির সবাই একসাথে হওয়া, এটার আনন্দ আসলে অন্যরকম। এই যে আমরা সবাই একসাথে হয়েছি, কেউ হয়তো রান্নাবাড়া করছে, কেউ হয়তো মেহেদি দিচ্ছে, কেউ হয়তো বা পাশের ঘর সাজাচ্ছে, এক একজন এক এক কাজে ব্যস্ত, তারপরেও আমরা কিন্তু সবাই একসাথে দু একটা কথা বলছি, আমরা ফ্যামিলির সবাই একসাথে। এই আনন্দটা আসলে এই ফ্যামিলির যখন বিয়ে বা আনন্দ উৎসবগুলো হয় তখনই আসলে হয়। তো আমার ভিডিও কিন্তু অনেক আছে, যেহেতু পার্ট করে আমি ভিডিও দিব, যেহেতু একটা বিয়ের ভিডিও অনেক বড় হবে, কিন্তু বেশি বড় করতে চাচ্ছি না। তো সবাই একটু ভালো থাকবেন, নেক্সট ভিডিও পাওয়ার আশায় বসে থাকবেন, আমার পেজটা ফলো করে থাকবেন। আল্লাহ হাফেজ।